হ্যালো গাইস, তো আজকে আমি হিচিবিচিদের নিয়ে সাথে করে নিয়ে হচ্ছে কিন্তু চলে এসেছি নাটোরের ঐতিহ্যবাহী পর্যটক খ্যাত স্থান আটঘরিয়া সুইচ গেটে। তো আমি ট্রাভেলার মোহাম্মদ ইমন হাসান ওই টিভির পক্ষ থেকে, দেশ পুরান্তরের পক্ষ থেকে কিন্তু প্রথম পর্বে আপনাদেরকে কিন্তু স্বাগতম। আজকে আমি আপনাদেরকে নাটোর ঐতিহ্যবাহী সুইচ গেট অর্থাৎ আটঘরিয়া সুইচ গেটে কিন্তু আপনাদের ঘুরতে নিয়ে চলে এসেছি এবং আপনাদের দেখানোর চেষ্টা করছি। আমরা কিন্তু পর্যটকের একাংশ কিন্তু দেখতে পাচ্ছি, পর্যটকরা কিন্তু তাদের মনের আনন্দে কিন্তু এখানে ঘুরতে এসেছেন, অর্থাৎ পরিবার পরিজন নিয়ে অবসর সময়ে কিন্তু এখানে ঘুরতে এসেছেন। আমরা কিন্তু ইতিমধ্যে কিছু পর্যটক লক্ষ্য করছি, তারা কিন্তু তাদের মন মানসিকতা জাগ্রত করার জন্য কিন্তু এখানে এসেছেন। আমরা জানি যে একটি সুন্দর পরিবেশ মানুষের মন মানসিকতাকে জাগ্রত করে এবং সুস্থ মস্তিষ্ক প্রয়োজন একজন মানুষের জন্য, যা কিন্তু শুধুমাত্র একটি সুন্দর পরিবেশই দিতে পারে। এজন্য আমরা কিন্তু এখানে অনেক শিশু পর্যটকও লক্ষ্য করছি, কিন্তু দেখতে পাচ্ছি অনেক শিশু পর্যটকও কিন্তু এসেছে। আমি কিন্তু এদেরকে সাথে নিয়ে এখানে ঘুরতে নিয়ে এসেছি। এরা কিন্তু অনেক এনজয় করছে, অর্থাৎ এখানে কিন্তু অনেক সুন্দরভাবে ঘুরে বেড়াচ্ছে। অর্থাৎ আমরা কিন্তু অনেক পর্যটককে দেখতে পাচ্ছি। আমি আপনাদেরকে নিয়ে কিংবা আমি একাই চলে এসেছি এখানে আপনাদেরকে দেখানোর সুবিধার্থে। আমি কিন্তু চেষ্টা করছি বাংলাদেশের বিভিন্ন প্রত্যন্ত পর্যটকমূলক স্থান আপনাদের মাঝে তুলে ধরার এবং আপনাদেরকে দেখানোর। আমার ইউটিউব চ্যানেল ওই টিভি যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা এখনই সাবস্ক্রাইব করুন, এবং আমার ফেসবুক অফিসিয়াল পেজ ওই টিভি এবং আমার অফিসিয়াল ফেসবুক লিঙ্ক এমডি ইমন হাসান, হ্যাঁ আপনারা সবাই ফলো দিয়ে রাখুন। তাহলে কিন্তু আমি যেখানেই যাব আপনারা কিন্তু সেখানকার ভিডিওটি দেখতে পাবেন এবং সেখানকার কিন্তু পর্যটক খ্যাত স্থান, ইতিহাস, ঐতিহ্য সম্বন্ধে কিন্তু জানতে পারবেন। হ্যাঁ, আপনারা জানেন কিনা জানি না এখানকার ইতিহাস ঐতিহ্য কতটুকু, আমি কিন্তু আপনাদেরকে পরবর্তী পর্বে জানানোর চেষ্টা করব যে এখানকার ইতিহাস কী বা ঐতিহ্যটাতে কী। অর্থাৎ আমরা কিন্তু কিছুটা জানি যে পানি প্রবাহ ঠিক রাখার জন্যই কিন্তু এই সুইচ গেট গঠিত হয়েছে। অর্থাৎ বাংলাদেশের মধ্যে কিন্তু পানি প্রবাহ অর্থাৎ বিরাজমান হয় অনেক। এই পানি প্রবাহ অর্থাৎ আমরা কিন্তু আরও জানি যে বর্ষা মৌসুমের দিকে কিন্তু এখানে আরও অনেক পর্যটক লক্ষ্য করা যায়। আমরা কিন্তু আরও অনেক পর্যটক দেখতে পাই, অর্থাৎ আষাঢ় শ্রাবণ ভাদ্র আশ্বিন ইত্যাদি মাসগুলোকে কিন্তু। আর তাছাড়া ছুটির দিনে কিন্তু আরও বেশি পর্যটক লক্ষ্য করা যায়। আজকে যেহেতু ছুটির দিন না, সেহেতু কিন্তু আমরা বেশি পর্যটক দেখতে পাচ্ছি না। সুতরাং এখানে যেহেতু সুন্দর একটি মনোরম পরিবেশ, সেহেতু সবাই এখানে ঘুরতে আসে। তো আমিও চলে এসেছি আপনাদেরকে দেখানোর সুবিধা, তো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। তো এই ছিল আমার কাছ থেকে নাটোরের ঐতিহ্যবাহী পর্যটক খ্যাত স্থান আটঘরিয়া সুইচ গেটের সর্বশেষ পরিস্থিতি। আবার নতুন কোনো স্থানে নতুন কোনো জায়গায় আপনাদেরকে সাথে নিয়ে দেখা হবে। সুতরাং সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনায় শেষ করছি। আসসালামু আলাইকুম, ধন্যবাদ সবাইকে।